2019-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 350-র ওপর বুথে বিরোধীদের ভোট হার যদি দেখেন 1, 2, 3, 4, 5, 6 মোবাইল নাম্বার এত ভোট ছাপ্পা করে জিতেছিলেন। ভাঙড় থেকে লিড নিয়ে যাদবপুর সিট জিতেছিল। তার মানে তো এটা প্রমাণিত যে তৃণমূল ছাপ্পা ছাড়া জিততে পারবে না। কোথাও গিয়ে কি এটা স্পষ্টত হয়ে যাচ্ছে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও যে সন্দেশখালির মতো যে সমস্ত জায়গাগুলো বারবার সন্ত্রস্ত বলে অভিযোগ উঠেছে সেই জায়গাগুলো আদতেও এখনও সুরক্ষিত নয়? দেখুন, সন্দেশখালি যে এখনও সুরক্ষিত নয় এটা প্রমাণিত, তার কারণ তার ভৌগোলিক অবস্থান। যে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তাকে রাজ্যের পুলিশ সে মমতার আশ্রয় থাকার জন্য হতে পারে অথবা রাজীব বাবুর ব্যর্থতা হতে পারেন, তিনি সাংবাদিকদের ধরতে পারেন অথচ একজন অপরাধীকে ধরতে পারেন না। সেই রকম একজন ক্রিমিনাল শাহজাহানকে যেখানে খুঁজে পাওয়া যায়নি, যেখানে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে ভুরি ভুরি তোলাবাজির অভিযোগ আছে, মা বোনেদের প্রতিদিন দিনের পর দিনে, তো একদিন দুদিনের ব্যাপার নয়, বছরের পর বছর এই ব্যবস্থা চলে এসেছে, দিনের আলোতে প্রকাশ্যে কারোর কোনো প্রতিবাদ করার সাহস ছিল না। বিঘার পর বিঘা জমি দখল করে তাকে ভেড়ি বানানো হয়েছে। সন্দেশখালিতে বিঘার পর বিঘা চাষের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানো হয়েছে, আর কলকাতা পুরসভায় ভেড়ি, পুকুর, জলাশয় বন্ধ করে প্রমোটিং করা হয়েছে। এই যে আজকে কলকাতা শহরে এই ব্যাপক গরম, মানুষের রেহাই নেই, কোথাও কোনো জলাশয় রাখেনি তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভায় যদি অডিট হয় তাহলে ল্যান্ডের ডিপার্টমেন্টে পুরো ডিপার্টমেন্টটাই জেলে যাওয়া উচিত। কলকাতা পুরসভার কাউন্সিলরদের 5 বছরে এত টাকার সোর্স অফ ইনকামকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে সব জমি হাঙররা এখানে কাউন্সিলর হয়ে বসে আছে। 5,000, 8,000, 10,000 টাকা বেতন পায়, কোটি টাকার দামি গাড়ি চড়ে সব পৌরসভায় ঢোকে, সব টাকা প্রমোটারির টাকা, সিন্ডিকেটের টাকা, জমি লুটের টাকা। স্বাভাবিকভাবে এই রাজ্যে সন্দেশখালি বলুন, কলকাতা শহর বলুন, জমি হাঙর, সিন্ডিকেটদের দাপাদাপি, তোলাবাজদের দাপাদাপি, কোনো সাধারণ মানুষের তাদের কথা বলবার স্বাধীনতা এই তৃণমূলের গুন্ডা বাহিনীর সামনে নেই। লোকসভা নির্বাচনে কি এই বিষয়গুলো প্রভাব ফেলবে বলে মনে হয়? কি মনে হচ্ছে? একদম পড়বে। তার কারণ দেখুন, মানুষ সচেতন হচ্ছে, এই যে ভূপ্রাকৃতিক পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, এ তো মানুষই কষ্ট পাচ্ছে। আবার উল্টো দিকে যারা এসির হাওয়া খাচ্ছেন, ইলেকট্রিকের ফ্যান চালাচ্ছেন, বিল মেটাতে গিয়ে নাজেহাল অবস্থা। লোকসভা নির্বাচন, মানুষের সামনে তো এই কথাগুলো বলছি আমরা বামপন্থীরা, যে আপনি ইলেকট্রিকের বিল প্রতি বছর বাড়িয়ে দিচ্ছে সরকার, আমরা গিয়ে ইলেকট্রিকের বিল ভরছি মোটা দাম দিয়ে, বিদ্যুতের খরচ বাড়ছে, আর উল্টো দিকে বিদ্যুৎ কোম্পানির মালিক সঞ্জীব গোয়েঙ্কা 500 কোটি টাকা ডোনেশন দিয়ে বসে আছে মমতাকে, কয়েকশো কোটি টাকা ডোনেশন দিয়ে বসে আছে মোদিকে। মানে বিজেপি, তৃণমূল আপনার আমার প্যারাসিটামলের ওষুধের দাম বাড়িয়ে সেই ওষুধ কোম্পানির মালিকের কাছ থেকে টাকা খাবে, বিদ্যুতের দাম বাড়িয়ে বিদ্যুৎ কোম্পানির মালিকের কাছ থেকে টাকা খাবে। ক্যান্সার আক্রান্ত রোগী তার ক্যান্সারের ওষুধ কিনতে পারবে না, রোগের ট্রিটমেন্টের অভাবে মারা যাবে, আর উল্টো দিকে ওষুধ কোম্পানির মালিকেরা এই তৃণমূল বিজেপিকে কোটি কোটি টাকা ডোনেশন দেবে। কোভিড ভ্যাকসিন ফ্রিতে দেওয়ার কথা বলবে, আর জনগণের ট্যাক্সের টাকায় সরকার যারা কোভিড ভ্যাকসিন বানিয়েছে সেই কোম্পানিগুলোকে টাকা দেবে, আর তার কাছ থেকে মোটা টাকা অনুদান নেবে ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপি। স্বাভাবিকভাবে মানুষ এটা বুঝতে পারছে, লোকসভা নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ করা নির্বাচন। আমরা বলছি গোটা দেশে চাল, ডাল, আলু, পেঁয়াজের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, মানুষের হাতে কাজ নেই, 15 লক্ষ টাকা দিতে পারছে না, 2 কোটি 2 লাখ চাকরি নেই, এখানে স্কুল সার্ভিসে দুর্নীতি, গোটা দেশে ইউপিএসসিতে দুর্নীতি, বেকাররা কাজ করবে কোথায়? নতুন কোনো শিল্প কলকারখানা নেই, মন্দির মসজিদ হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থানের জন্য দরকার কলকারখানা, শিল্প, যেটা করতে মোদি দিদি ব্যর্থ। এই লোকসভা নির্বাচনে আমরা এই কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। এই যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি লোকসভা নির্বাচনের মাঝেই আমরা দেখলাম, প্রায় 26,000 চাকরি একটা কলমের খোঁচায় আদালতের রায়ে বাতিল হয়ে গেল। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন রায়কেই বেআইনি বলছেন, সুপ্রিম কোর্টে অলরেডি চলে গিয়েছে। কি মনে হচ্ছে এইভাবে কি এই রায়কে বেআইনি করে নিজের দায় এড়াতে পারবেন মুখ্যমন্ত্রী? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি কোনোদিন কোনো সত্যি কথা বলেন না, বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা তিনি কোনো কালেই দেখান না। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার ব্যবস্থাকে অপমান করার দায়ে গ্রেপ্তার করা উচিত, কিন্তু করবে কে গ্রেপ্তার? নির্বাচন কমিশন টুটো জগন্নাথ, গোটা দেশের সরকার যাদের দায়ী ছিল ইডি সিবিআই এর সারদা তদন্ত করবার, তারা করছে না। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছে, মুখ্যমন্ত্রী পরিবারে কাউকে বিজেপি টাচ করছে না। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝান।
সিঙ্গুরের রায় নিয়ে ভোট রাজনীতি করেছিল তৃণমূল। আজকে তো দিনের আলোর মতন পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়ে যে সিঙ্গুর মামলাতে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে। এই যে চুরি করলো তৃণমূল, লুট করলো তৃণমূল, চাকরি বেজলো তৃণমূল, পঞ্চায়েতে টাকা লুটলো তৃণমূল, আর ক্ষতিপূরণ দিতে হচ্ছে কাকে? রাজ্যের সরকারকে। রাজ্য সরকার তৃণমূলের সরকার না, রাজ্যের সরকার আপনার আমার সকলের সরকার। আমার আপনার ট্যাক্সের টাকা বাড়ছে, সেই টাকা দিয়ে তৃণমূলের চোরেদের, লুটেরাদের তাদের জরিমানা আমাদের ভরতে হচ্ছে। সাধারণ মানুষকে এটা যদি না বোঝাতে পারি তাহলে আগামী দিন খুব দুর্দিন। শিক্ষাকে যারা বেচেছে, এই রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থায় গরিব মানুষের টাকা যারা লুট করেছে, গরু বালি কয়লার মতন মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে ভূপ্রাকৃতিক যে সম্পদ, আমার রাজ্যের মাটির নিচের কয়লা থেকে আমার রাজ্যের মেধা, সবটাকে যারা বেচে দিয়েছে, তাদের হাতে আমার রাজ্য সুরক্ষিত নয়। গোটা দেশের যে সরকার যারা তৃণমূলকে, এই চোরেদেরকে শেল্টার দিচ্ছে, যারা ইলেকট্রাল বন্ডের নামে স্বাধীনতার পর সর্ববৃহৎ দুর্নীতি করেছে, যারা কালো টাকা উদ্ধারের নামে শুধুমাত্র নিজেদের পার্টি ফান্ড বাড়িয়েছে, এই দুই সরকারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করাটাই আমাদের কাজ।